বড় ব্যাককেলে বলে তুমি আসমানের কাছে চেয়ে ফেললে দারিদ্র, আর উল্টে ঈশ্বর তোমায় পুরো রাত্রিরই অধিকার দিয়ে বসলেন হে সব্যসাচী। অবশ্য এটা আমরা বিলক্ষণ জানি, দুঃখতীর্ণ জীবনে রাত নিয়ে তোমার কোনো অসুয়া নেই। ক্রমাগত দহন আর দুর্বিষহ যন্ত্রণা, সনাতনী রক্তপাত, নয়তো জ্যামিতিক বেদনা, এই সব কিছুর মধ্যেও তুমি বেশ জানো ওখানে কখন আসে চাঁদের রওশন কলা, কখন রেশমি মেঘের ওড়না, আবার কখন গজল মেশানো রাতের ওমর খুইয়া। তোমার রাত মানেই তো চাঁদের আর না চাঁদের আধা আধি ভাগ। তোমার রাত মানে আধখানা স্মৃতি আর আধখানা বিস্মৃতি। তোমার রাত মানে এমন এক বোঝাপড়া যার অর্ধেক ধ্রুপদী হলে বাকিটা লৌকিক। তোমার রাত মানে যদি হয় এক হাতে বাঁশের বাঁশুরি, তবে অন্য হাতেই ঝলকে ওঠে মুহুর্মুহু অনবদ্য রণতুর্য। এক হাতে যদি থাকে উছলে ওঠা ভরপুর ঠুংরির মদিরা, তবে অন্য হাতে প্রমূর্ত আওয়াজে গর্জে ওঠা মুষ্টি। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না। তাই তোমার রাত মানে আমাদের কাছে আট আনা ভালোবাসা আর আট আনা বিদ্রোহ। রাত মানে নিতান্তই কোনো রুবায়াত নয়, এ যেন এক বহুরূপী চাঁদের সত্তা। এরই মাঝে তুমি আমাদেরও অর্ধেক আসমান কবে যে দখল করে বসলে সে খবর রাখিনি আমরা। অবশ্য তাতে কি আর এমন গেল এলো, শুধু যন্ত্রণা আর বিদ্রোহের রোমাঞ্চ করালে গলায়। আমরা তোমার সাথে দুর্যোগ পেরিয়ে এক পা দুপা করে হাঁটতে শিখলাম, হাসমুহানার গন্ধে পাগল হয়ে চক্রান্ত আর বিভৎসতাকে চিরে ফেললাম। একদিন দেখলাম কোনো এক দেশওয়ালি ভাই কাঠি করে তোমাকে কারাবন্দি করিয়ে দিল। তুমি উল্টেই ফুৎকারে সব উড়িয়ে দিয়ে বলে উঠলে, কবিকে করা দে গরুর গা ধুইয়ে। তারপর একের পর এক গান, সেই মূর্ছনা জেলের কংক্রিটে অনুরণিত হয়েই গোটা বহরমপুর, সারা মুর্শিদাবাদ মানুষের মুখে মুখে তুষার ঝড়ের মতো লেলিহান। তুমি জানতেই তোমার বিবেকে বিচারে কোনো দারিদ্র নেই, নিজের আত্ম উপলব্ধিকে কখনো বিক্রি করনি কোনো লাভের কাছে। এ যেন এক অখণ্ড বৈশাখী চাঁদের মার্গ, এক সম্যক দৃষ্টি, পরম কারুণিকের কাছে পাওয়া এক দুর্লভ ধন। তাই যতই এগিয়েছি তোমাকে জ্বলতে দেখেছি, কখনো আগুন পাখির মতো, কখনো ধ্রুব তারার মতো। তোমাকে ডাকতে শুনেছি মানুষের গানে, সমতার সুরে গান গাইতে গিয়ে কবে যেন ঋণী হয়ে গেছি তোমার কাছে হে কবি। তোমার একক জোরালো কণ্ঠ আমাদের মধ্যে সমবেত হয়ে গেছে ক্রমেই। তোমার ওই সম্যক দৃষ্টির জাদুতেই আমাদের মধ্যে খুলে গেছে প্রতিটা সংঘটিত অন্ধকার। দেখেছি পরতে পরতেই তার ক্ষীণ নগ্নতা। প্রতিটি দাঙ্গায় অন্তরে অন্তরে উঠছে নানান প্রশ্ন। হিংসা বিদ্বেষে প্রতিটি মৃত্যুই মন্দিরে মন্দিরে, মসজিদে মসজিদে পাগলা ঘণ্টি বাজিয়ে দিয়েছে। কেন 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 এত রক্তপাত, কেন এত হাহাকার? এ কবি, ধর্মালয় থেকে রাজনীতি সবই তো আজ আদর্শ বিচ্যুত। নির্গত রুধির স্রাবেই সেসব কলুষিত, আজ বড়ই কলুষিত। বিদ্বেষের উৎসব সর্বত্র, দখলদারির দিকে দিকে শুভ মহরত। আর সব গেছে, শুধু আছে পড়েই জমি, জরু আর জহরত। হে সব্যসাচী, এক ছিলিম অমৃতের খোঁজ দেবেন জানা এই ঘনান্ধকারে তাঁদেরই আশায়।
এখনো অপেক্ষমান আমরা। এর শেষই বা কোথায়? কেই বা বলবে সমাগত জীর্ণ রাত্রি কাটিয়ে উঠবে শেষমেশ কিভাবে যে বাঁচি? এ তো তোমারই জানার কথা কবি। অমারাত্রির ছবি, আকাশ প্রদীপ তুমি, হে সব্যসাচী, হে সব্যসাচী, হে সব্যসাচী।